আমি জন্মগতভাবে হিন্দু হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম একটা মুসলমান পরিবারের ছেলেকে। প্রথম দিকে অবশ্য আমার পরিবারের সবাই এই বিয়েতে অমত ছিল, কিন্তু পরবর্তীতে আমার সুখে থাকার কথা চিন্তা করে তারা এই বিয়েতে মত দেয়। অনেক ঝড়-ঝাপটার পর আমাদের বিয়েটা পরিপূর্ণ হয়। খুব ভালোই সুখে শান্তিতে দিনগুলো পার হচ্ছিল। সবথেকে মজার বিষয়, বিয়ের ঠিক ১ মাস যেতে না যেতেই আমার হাসব্যান্ড আমার কাছে একটা আবদার করে যে তাদের মুসলমান ধর্মে আমাকে যেতে হবে হিন্দু ধর্ম পাল্টে। আমি আমার হাসব্যান্ডের একবার বলাতেই ভালোবেসেই মন থেকে আমি হিন্দু ধর্ম পাল্টে তাদের মুসলমান ধর্ম গ্রহণ করি। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন মুসলমান ধর্ম অবলম্বন করছি। কারণ আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি সে যেহেতু চায়, সো আমার এখানে কোনো বাধা ছিল না। আমাদের দেখতে দেখতে ১০টা বছর সংসার জীবন পার হয়ে যায়। এই ১০ বছরে আল্লাহর রহমতে আমাদের ২টো সন্তান হয়। প্রথমটা মেয়ে এবং পরেরটা ছেলে। ওরা এখন ভালো একটা স্কুলে ভর্তি করে দিয়েছি, পড়াশোনা করছে। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন কালো একটা ছায়া আমার জীবনে চলে আসলো। প্রায় ১০ বছর পর হঠাৎ আমার হাজবেন্ড কর্পোরেট অফিসে জব করতো, কর্পোরেট অফিসে। সেখান থেকে সে একদিন হঠাৎ করে বাসায় এসে আমাকে বলছে, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। এই কথাটা শোনা মাত্র মনে হলো আমার দুনিয়াদারি কিছু নাই, সব উলটপালট হয়ে গেছে, পায়ের তলা থেকে মাটি সরে গেছে। পরে তাকে বললাম, তুমি কি মজা করছো? তখন সে বলছে, না, আমি আসলে তোমার সাথে সংসার করতে পারবো না। বললাম, আমার কোনো সমস্যা? তুমি হঠাৎ এই ধরনের কথা কেন বলছো? সন্তান আছে তোমার, চিন্তা করে কথা বলো। তখন সে বলে, আসলে চিন্তা করার কিছু নাই, আমি তোমাদের বা সন্তানদের কারোর দায়িত্ব নিতে পারবো না। আর আসলে আমার ৪ বছর ধরে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক চলছে, আমার অফিস কলিগের সাথে আমার সম্পর্ক চলছে। এখন ও চাচ্ছে ওকে বিয়ে করে নতুন সংসার করব, সংসার জীবন আসতে চাচ্ছে ও। কথাটা শুনে বুকের মধ্যে মোচড় মারলো। কারণ ৪টা বছর ধরে ওর সাথে ওর অফিস কলিগের সম্পর্ক, এটা আমি বিন্দু পরিমাণ বুঝতে পারিনি। আমার প্রতি ভালোবাসা, আমাকে সময় দাও, আমার যত্ন করা, সবকিছুই তো করছে, কিন্তু আমি এতটুকু বুঝতে পারিনি ও একটা সম্পর্কে আছে। এত এত নিখুঁত ভাবে ঠকিয়েছে আমাকে। ওকে বুঝিয়ে কোনো লাভ হলো না আমার। সে বাড়ি থেকে চলে গেল এবং ৩ দিন পরে আমি জানতে পারলাম ও বিয়ে করেছে। বিয়ে করে অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে সংসার শুরু করেছে। এই খবরটা পাওয়া মাত্র আমি আর আমার সন্তানদেরকে নিয়ে একা এক বাড়িতে থাকতে পারলাম না। খুব খারাপ লাগছিল। তাছাড়া আমার কোনো ইনকাম সোর্স ছিল না। আমি শিক্ষিত ছিলাম, কিন্তু আমার হাজবেন্ড চাইতো আমি কোনো জব না করি, বাচ্চা মানুষ করব, বাচ্চাকে সময় দিব। সেটা ভেবে আসলে জব করা হয়নি। তো এরপরে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতাম, সেখান থেকে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়। কারণ ভালো স্কুল অনেক ফি, সেই ফিটা আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না। আমার আমার ২ সন্তানের দায়-দায়িত্ব আমার বাবা নেয়। প্রায় ৩ মাসের মতো আমার বাবা চালায়। আর ৩ মাস পর আমি অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করতে পারি। তারপর থেকে আমাদের খরচ আমি নিজেই চালাচ্ছি। আর এখন প্রায় সত্যি কথা বলতে ৩ বছর পার হয়ে গেছে। এই ৩ বছরে আমার হাসব্যান্ড আমার সন্তানের বিন্দু পরিমাণও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেনি, খোঁজ খবর নেয়নি। আর তাছাড়া আমি চাইও না সে খোঁজ খবর নিক, আর আমিও কোনোদিন খোঁজ খবর নেব না। তবে একটা কথা কি, আমি আমার জীবনে কোনো পুরুষকে আর স্থান দিতে পারবো না। আমি আমার সন্তানদের মানুষ করতে চাই, সন্তানদেরকে নিয়েই থাকতে চাই। আসলে তার প্রতি আমার কোনো রাগ, অভিযোগ, কোনো অভিশাপ এগুলো কিছু নেই। সে আমাকে ঠকিয়েছে, আল্লাহ যেটা চেয়েছে সেটা হয়েছে। শুধু এতটুকুই খারাপ লাগে যে ওর জন্য আমি কি করি নাই। ওর জন্য আমি সব করেছি, ধর্মটাও পরিবর্তন করে ফেলেছি, কিন্তু সে আমার কোনো কিছুরই মূল্য দিল না, কোনো কিছুরই দাম সে দিল না। তারপরেও সে ভালো থাকুক। আমি মন থেকে চাই যেখানে যেভাবে থাকুক সে ভালো থাকুক। আমি আমার সন্তানদেরকে নিয়ে ভালো আছি।